এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে শর্টকাট নিয়ম অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে আপনারা যখন বিভিন্ন চাকরির পরীক্ষা বা নিয়োগ পরীক্ষাতে গিয়ে অঙ্ক নিয়ে বেশি টেনশনে থাকেন, তখনই আমি আসছি আপনাদের সাথে যখন আপনাদের যেন সকল টেনশন দূর হয়ে যায়। তো দেখেন, এখানে একটি যে নিয়মটি আমি দেখাবো সেটি হচ্ছে পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105, প্রথম দুটি সংখ্যার যোগফল কত। তো এরকম যদি অঙ্ক চলে আসে তাহলে কিভাবে আপনারা এই অঙ্কটি 10 সেকেন্ডের আগে করবেন, এটি আসলে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আশা করি আপনারা খুব সহজেই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং সূত্রটি যদি মনে রাখেন তাহলে এ ধরনের যত অঙ্ক আসুক না কেন আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। তো এই ধরনের অঙ্ক আসলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, মধ্য সংখ্যাটা বের করে নিতে হবে। তাই মধ্য সংখ্যা যদি আমরা বের করে নেই তাহলে কিভাবে এটা হবে, মধ্য সংখ্যা যদি বের করি তাহলে হবে যতটি যোগফল থাকবে, যত সংখ্যার যোগফল তত দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। তো এখানে 5টি সংখ্যার যোগফল হচ্ছে 105, তাহলে আমরা 105কে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি আমরা 105কে 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি তাহলে 21। তো এইটা হচ্ছে মধ্য সংখ্যা। এইটা যদি মধ্য সংখ্যা হয় তাহলে আমাদের পরপর 5টি সংখ্যা, তাহলে আপনারা লেখেন এখানে মধ্য সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে কত, 21। তাহলে আপনারা এখানে প্রথমে 21 লেখেন। তাহলে এই পাশে যাচ্ছে কত, 22, 22। এরপরে যাচ্ছে কত, 23। এখানে কয়টা সংখ্যা হলো, 1 2 3। এরপরে এদিকে ছিল তাহলে কত, 20, 20। আর এদিকে হচ্ছে কত, 19। দেখেন এখানে 5টি সংখ্যা চলে আসছে। এভাবে আপনারা খুব সহজেই সংখ্যাটি বের করে নিতে পারবেন। 19 20 21 22 23, 1 2 3 4 5। দেখেন 5টি সংখ্যা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখানে বলেছিল প্রথম দুটি সংখ্যার যোগফল কত। এখন প্রথম দুটি সংখ্যা হচ্ছে আমাদের এটা, তাহলে 19 আর 20 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 39 হয়ে যাচ্ছে। দেখেন আপনারা 10 সেকেন্ডের আগে কিন্তু অঙ্কটি করে নিতে পারবেন। এভাবে আপনারা সমস্ত এ ধরনের অঙ্কগুলা এই সূত্রটি প্রয়োগ করবেন, দেখবেন খুব সহজে আপনারা কিন্তু এটা বের করতে পারবেন। আপনাদের শুধুমাত্র একটি ক্যালকুলেটর থাকলে হয়ে যাবে। তো এইভাবে যদি এখন এখানে প্রথম দুটি সংখ্যার যোগফল কত বলেছিল, যদি বলতো যে শেষ সংখ্যার যোগফল কত, তাহলে আমরা এখানে 22 এবং 23 যদি যোগ করে দিতাম 45 হয়ে যেত। যদি বলতো শেষ তিনটি সংখ্যার যোগফল কত, তাহলে আমরা এটাও পেয়ে যেতাম। তো এখানে যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যা দুটি কত, তাহলে আমরা আবার লিখতাম 19 এবং 20। এবং যদি বলতো যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আমরা লিখে দিতাম 23। দেখেন একটি একটি প্রশ্ন থেকে কিন্তু আসলে অনেকগুলো উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি এই নিয়মটি আপনার কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামত লিখে আপনার মতামতটি লিখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।